কড়াইয়ের গরম তেলের মধ্যে নুডলস কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দুধ অ্যাড করে দিলাম। আর এটার ফলে যে একটা ম্যাজিক্যাল রেসিপি তৈরি হয়, আজকে আপনাদেরকে সেই রেসিপিটাই বানিয়ে দেখাবো। ফার্স্ট টাইম এই রেসিপিটা আমি ট্রাই করেছিলাম 4টা নুডলস দিয়ে। 4টা নুডলস দিয়ে বানিয়ে নিয়েছিলাম, বাসার সবাই এত লাইক করেছে। এখন আমার শাশুড়ি মা প্রায়ই আমাকে বলে যে ওই যে রেস্টুরেন্টের মতো যে নুডলসটা রান্না করেছিলা সেটা আজকে বিকালেও রান্না করে নিও। বুঝেন অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার হাতের এই রেসিপিটা যে এত মজা হয়, মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি, তাতেই এটা মানে রেস্টুরেন্টের স্বাদকেও ফেল করে দিয়েছে। তো আমার ফার্স্টেই যেটা লাগছে সেটা হচ্ছে মিস্টার নুডলস কোরিয়ান সুপার স্পাইসি ফ্লেভারটা আমি নিয়েছি। তবে যেটা নর্মাল ফ্লেভারে আছে, আপনি চাইলে কিন্তু আপনার প্রেফারেন্স অনুযায়ী সেটাও নিতে পারেন, মানে আপনার হাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে আপনি সেটাই নিয়ে নেবেন। তো এখন চুলার দিকে চলে যাচ্ছি। আমি যে এত শর্টকাটে আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো, আর আপনারা নিজেরাই দেখবেন এবং বুঝবেন যে রেস্টুরেন্টে আমাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে। 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিলাম, তার সাথে সামান্য কিছু রসুন কুচি দিয়ে দিলাম। একটু ব্রাউন কালার চলে আসলে তখন আমি অ্যাড করে দিচ্ছি একটা নুডলস বার। এখানে একটু সময় নিয়ে নুডলসটাকে উল্টিয়ে পাল্টে রান্না করব বলতে ভেজে নিব অ্যাকচুয়ালি। তো এই পর্যায়ে আমার চুলার জালটা কিন্তু একদম লো হিটে আছে, বা মিডিয়াম লো এরকম মাঝামাঝি আছে। তো কিছু সময় নুডলসটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, এই ধরেন 1 মিনিটের মতো। তারপরে অ্যাড করে দিচ্ছি, এখানে আছে 1.5 কাপ পরিমাণ দুধ। আচ্ছা, আমি মিস্টার নুডলসের স্পাইসি ফ্লেভারটা নিয়েছি। এই নুডলসটা কিন্তু একটু মোটা মোটা হয়, ঠিক আছে? এই জন্য আমার দুধের পরিমাণটা একটু বেশি লাগছে। আর আপনারা যদি নর্মাল ফ্লেভারেরটা নেন সেক্ষেত্রে 1 কাপ হলেই হয়ে যাবে। আর এখন ওই যে নুডলসের সাথে যে মশলাটা আসছে সেটা দিয়ে দিলাম, পুরো স্যাশেটাই দিয়ে দিয়েছি। সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। তার সাথে দিয়ে দিলাম টমেটো সস, এখানে আছে 1 টেবিল চামচ। আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম একদম 1/4 টিস্পুন। তবে আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা কিন্তু এখানে কম বা বেশি করে নিতে পারবেন, অথবা চিলি ফ্লেক্স আপনারা যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। কেন বলছি, কারণ এই যে মিস্টার নুডলসের যে কোরিয়ান ফ্লেভারটা, সেটার যেই মশলাটা থাকে স্যাশে, তো এটাতেই কিন্তু অনেক স্পাইসি থাকে। তো যারা একটু কম ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে তারা চিলি ফ্লেক্সটা স্কিপ করতে পারবেন। এখন ঢাকনা দিয়ে আমি নুডলসটা জাল করব 5 মিনিট। 5 মিনিট পর বলতে একটু পরপর আমি উঠাচ্ছিলাম, আবার নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে করে নিচে আবার বা তলানিতে লেগে না যায়। আবার কোনো জিনিস পুড়ে গেলে কিন্তু টেস্ট একদমই নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তো মাঝে মাঝে একটু উঠিয়ে দিচ্ছিলাম, আবার নাড়াচাড়া করছিলাম। এভাবে সিদ্ধ করে নিয়েছি আমি 10 মিনিট। আর ওই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম এই নুডলসটা কিন্তু অন্য মানে রেগুলার নুডলসের তুলনায় একটু মোটা হয়, সেক্ষেত্রে এটা সিদ্ধ হইতেও কিন্তু একটু সময় লাগছে। আর আপনারা যদি রেগুলার নুডলসটা নিয়ে নেন তাহলে এত কিন্তু সময় লাগবে না, 5 মিনিটের মধ্যেই ওটা ডান হয়ে যাবে। এই পর্যায়ে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, সেটা হচ্ছে বাটার। আমি 1 চামচের মতো এখানে অ্যাড করেছি, জাস্ট রেস্টুরেন্টের একটা ভাইব নিয়ে আসার জন্য। তো নেড়েচেড়ে আমি এই নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্স করে দিব। আর এখন দেখতে পাচ্ছেন আমার নুডলসের এই যে স্যুপ সেটার থিকনেসটা দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়ে গেছে। এইটাই আমি চাচ্ছিলাম অ্যাকচুয়ালি, এই পারফেক্ট ঘনত্বে চলে আসছে। এখন চুলার জলটা একদমই লো করে দিব, একদমই লো। আর এই যে একটু নেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কনসিস্টেন্সিতে এখন আসছে। পারফেক্ট, একদম পারফেক্ট। অ্যান্ড নেক্সট হোয়াট আই হ্যাভ টু ডু ইজ, আমি কতগুলো মজরেলা চিজ নিয়ে নিয়েছি, এটা শ্রেডেড মজরেলা চিজ। তো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনার হাতের কাছে যেই মজরেলা চিজটা অ্যাভেলেবেল আছে আপনার সেটাই ইউজ করতে পারেন অ্যাকচুয়ালি। আমি এখানে আর আমার কি ব্র্যান্ড ইউজ করছি সেটা দেখালাম না। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে যে ওপর দিয়ে জাস্ট ফর ডেকোরেশন আমি ব্ল্যাক অলিভ ইউজ করেছি অ্যান্ড গ্রিন বেল পেপার। এভাবে ঢাকনা দিয়ে জাস্ট 2 মিনিট রাখবো, ঘড়ি ধরে অনলি 2 মিনিটস। এর মধ্যেই আমার যে চিজগুলা দিয়েছি সেটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। একটা মানে কি যে একটা মানে নাইস একটা লুকস আসছে। এই নুডলস রেসিপিটা আমার বাসায় কিন্তু একদমই হিট। যেদিন থেকে আমি এই ট্রিক্সটা ধরে ফেলতে পারছি সেই দিন থেকে কিন্তু আমি রেস্টুরেন্টে আর এই রেসিপিটা কখনোই অর্ডার করি না। অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট যারা নুডলস লাভার্স আছেন তাদের কাছে এই রেসিপিটা অনেক ইয়ামি লাগবে। আর আমি সবসময় যেটা চেষ্টা করি সহজভাবে আমার রেসিপি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করার, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি ইউ ক্যান কমেন্ট মি বিলো। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।